উপস্থিত শ্রী মলয় ঘটক মহাশয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করছেন এবং আমাদের অতিথিবৃন্দরা তাকে সহযোগিতা করছেন। আপনারা দর্শক আসনে যারা রয়েছেন তারা একটু উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে বা করতালির মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করুন। আর এই যে অনুষ্ঠান আপনাদের আজকে শুরু হচ্ছে, আগামীকাল কলকাতা থেকে একটা যাত্রা দল তারা যাত্রা এখানে প্রদর্শন করবেন। আগামী পরশু স্থানীয়ভাবে এখানে যাত্রা প্রদর্শিত হবে এবং আমি আশা করি এই অঞ্চলের যারা যাত্রা প্রেমী মানুষজনেরা রয়েছেন তারা এই যাত্রাগুলো দেখার সুযোগ পাবেন। একসময় অনেক যাত্রা আমরা দেখতাম, গ্রামে গ্রামে যাত্রা উৎসব হতো, কিন্তু আস্তে আস্তে যাত্রাটাও প্রায় উঠে গেছিল। সেই যাত্রাকে বা যাত্রার যারা শিল্পী তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এই যাত্রা দলেরও বিভিন্ন অনুষ্ঠান সারা রাজ্য জুড়ে করার ব্যবস্থা করেছেন। অন্যান্য অনেকগুলো অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানগুলোতেও আপনি দেখবেন তথ্য এবং সংস্কৃতি দপ্তরের তরফ থেকে স্থানীয় যারা শিল্পী তারা যাতে সুযোগ সুবিধা পান সেই ব্যবস্থা করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানেও আমার অনেক ভাই বোনেরা এসছেন, লোকশিল্প সংস্কৃতির যারা সদস্য তারা নানা রকমভাবে সকাল থেকে নানা রকম প্রদর্শন করছেন এবং আগামী দুদিনও করবেন। এবং সব থেকে বড় কথা, রাজ্য সরকার এই সমস্ত শিল্পীদের একটা অনুদান তিনি করে দিয়েছেন। প্রতি মাসে এই শিল্পীরা কিন্তু অনুদান পেয়ে থাকেন। তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না। আজকের যে এই আনুষ্ঠানিক উদ্বোধনের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় ও কাকসা ব্লক প্রশাসন ও গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় গতকাল অর্থাৎ 15ই ডিসেম্বর শুক্রবার বিকেলে কাকসা ব্লকের অন্তর্গত বামুননাড়া পল্লী উন্নয়ন সমিতি ফুটবল ময়দানে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব। এই উৎসব চলবে 17ই ডিসেম্বর পর্যন্ত। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, কাকসা সমষ্টি উন্নয়ন আধিকারিক পর্ণা দে, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক আজিজুল রহমান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাস, বুড়ি টুডু, ভবানী ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের আয়োজনের বিষয়ে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিম বর্ধমান জেলায় এই উৎসবের আয়োজন। উদ্দেশ্য রাজ্যের যাত্রা শিল্প ও লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। এছাড়াও এই উৎসবের মধ্যে দিয়ে সংস্কৃতির মেলবন্ধন ঘটবে, উপকৃত হবেন শিল্পীরা। এছাড়াও মুখ্যমন্ত্রী বিভিন্ন শিল্পীদের কথা চিন্তা করে নতুন প্রকল্প তৈরি করে দিয়েছেন, সেখান থেকে শিল্পীরা এখন সুবিধা পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 3 দিনব্যাপী জেলা লোকসংস্কৃতি আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসব হয়েছে। এর মূল উদ্দেশ্য যাত্রা শিল্পের এবং বিভিন্ন লোকায়ত যে শিল্পীগুলো আছে সেগুলোর দীর্ঘদিনের চর্চার অভাবে বা সুযোগ না পাওয়ার জন্য যে সংস্কৃতিগুলো নষ্ট হয়ে যেতে বসেছিল, মাননীয় মুখ্যমন্ত্রী লোকপ্রসার প্রকল্প শুরু করেছেন। সেই প্রকল্পের মাধ্যমে শিল্পীরা তার অনুশীলন করছে, মাসে মাসে 1000 টাকা করে ভাতা পাচ্ছে এবং অনুষ্ঠান করলে 1000 টাকা করে ভাতা পাচ্ছে। এমনি যাত্রা শিল্পীরাও যারা গ্রাম বাংলায় ছিলেন, আজকে আমরা 2 জন যাত্রা শিল্পী তাদের সম্মাননা প্রদান করলাম। তারা এই যাত্রা শিল্পের জন্য তারা জীবনপাত করে, সেই যাত্রা শিল্প যাতে আরো পুনরুজ্জীবন ঘটে, মানুষের মধ্যে চর্চা করার জন্য আগ্রহ বাড়ে, সেই জন্যই এই 3 দিনব্যাপী আজকে থাকছে লোক সংস্কৃতি এবং আদিবাসী সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন আঙ্গিকের মাননীয় মন্ত্রী মহোদয় ছিলেন জেলার সভাধিপতি। আজকে লোক সংস্কৃতি মূলত আছে, কালকে আছে যাত্রা, চৈতন্য অপেরা, বিখ্যাত অপেরা, সেই অপেরার যাত্রা করা আছে। পরশুদিন এখানকার লোক যারা যাত্রা করে না তাদের যাত্রা আছে।
এখানে মানে মেলবন্ধনও ঘটবে, কলকাতার শিল্পীরাও এখানে করবে, স্থানীয় শিল্পীরাও করবে, তাদের মধ্যে ভাবের আদান প্রদান হবে, মানুষও বুঝতে পারবে যে কীরকমভাবে করলে কলকাতা যাত্রার সুযোগ পাওয়া যায় আরও। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কিছু শিল্পীকে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয়। জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। এছাড়াও এদিন কাকসার বিডিও বলেন, দিনব্যাপী যে অনুষ্ঠানটা আছে আমাদের জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে আপনারা পেয়ে গেছে, সেটা লিস্ট আসবে। যাত্রা অনুষ্ঠান তো বুঝতে পারছেন লিস্ট অনেকটা বড় হয়, সেটাই সংবাদ মাধ্যমে এরকমভাবে বলা যাবে না, প্রপার অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে এবং যারা আসবেন আজকের যাত্রা অনুষ্ঠান আমাদের নেই, আজকে তথ্য এবং সংস্কৃতি বিভাগের তরফ থেকে আজকে পার্টিসিপেশন আছে, কালকে যাত্রা উৎসব আসছে, আমাদের কলকাতার টিম আসছে এবং পরশু আমাদের লোকাল টিমদের যাত্রা অনুষ্ঠান করা হবে। এরপর তারপরে আমাদের উদ্দেশ্যটা মূলত যাত্রা উৎসব যেটা একটা মেলবন্ধন মানুষের সঙ্গে মানুষের, এবং আমরা শীতকালে যাতে বিভিন্ন জায়গায় যাত্রা সেটা তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্য আমরা যাতে সবাই একসাথে মিলিত আনন্দ করি। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।